ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95 মানুষ হচ্ছে ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে, এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা অফিস যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমাদের রাজনীতি করাচ্ছেন বিএনপি, আমি বিএনপিকে কই, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আলাদা খুশি হয়, মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে জেনে চলে গেলেন, তারপর আর একটা কোথাও করে নাই, মাটিও করে নাই, কোনদিন দেখে বিলে চলে গেছে, একটু যেন না হয়। আমরা বুঝি বলে, আমাদের ক্ষেত্রে তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কতগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়। আমরা শুধু 10,000 টাকা কৃষি ঋণ মৌকুফ করিনি, করেননি। উনি আমেরিকার যেটা উনি ওয়াদা করছেন যে সব মায়েদের বাড়ির প্রধান মেয়েদের হাতে তুলে দিবেন পর্যায়ক্রমে, ধীরে ধীরে। এইটার প্রথমটা আমার ঠাকুর কাছে উদ্বোধন হয়েছে, মনে আছে আপনাদের? রহিমনপুরে প্রায় 1000 মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ঠিক একই ভাবে আমার দেওয়া হবে আপনার ফার্মার্স কার্ড, কৃষককেও কার্ড দেওয়া হবে। সেই কৃষক ওই কার্ড দিয়ে আপনার বীজ, সার, সেচ সস্তা মূল্যে কিনতে পারবে। এটা সারা বাংলাদেশে কৃষকদেরকে দেওয়া হবে। গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি করে 20,000 খাল খনন করা হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে, সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাজাতে না, আমি বেশ যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কথা করেন না কেন? তো বেশ তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেশ যাবো, আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেশ যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, এখন থেকে বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকার ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর কাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিল, গলা ভাঙিয়ে দিল। কেন? আজকে কি করছে, কি বা চায় না কি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলো না, অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল তাদেরকে বলো, পাম্প ভাঙবো কেন? মব আমরা তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দেই, ওই রাত্রে উনি 7 জন গেলেন।